সোকোম্যাক মূলত একটি সুইস গিয়ার ম্যানুফ্যাকচারিং কোম্পানি। মূলত প্রায় 106 বছর ধরে কোম্পানিটি তার অপারেশন পরিচালনা করছেন। সুইস গিয়ার প্লাস পাওয়ার কন্ট্রোল এবং মনিটরিং সিস্টেম এই প্রোডাক্টের পাশাপাশি সোকোম্যাক অনলাইন ইন্ডাস্ট্রিয়াল ইউপিএস করেন। এই ইউপিএস এর সিঙ্গেল ফেস ইউপিএস এর অনেকগুলো মডেল আছে, তার ভিতরে আইটিসই অন্যতম একটা মডেল, যেটি সিঙ্গেল ফেস একটা ইউপিএস, যার শুরু 1 থেকে 10 কেভি। সো এই ইউপিএসটা আপনি ইন্ডাস্ট্রির যে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন, সিকিউরিটি সিস্টেম, টেলিকমিউনিকেশন সিস্টেম এবং ব্যাংকের যে এটিএম সিস্টেমটা আছে এই সিস্টেমের সাথে এই ইউপিএসটা আপনি ব্যবহার করতে পারেন। এটা শর্ট ব্যাকআপ এবং লং ব্যাকআপ দুই ক্ষেত্রে আপনি এটা নিতে পারেন। শর্ট ব্যাকআপের ক্ষেত্রে আমি একটা জিনিস বলে রাখি, শর্ট ব্যাকআপের ক্ষেত্রে আউটপুটে আপনি 3 ধরনের পোর্ট পাবেন। একটা আইসি সকেট 320C13 আর ইউনিভার্সাল সকেটও থাকবে, পাশাপাশি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড যেটা সেটাও থাকবে। এই 3 ধরনের পোর্ট আপনি পাবেন। যদি এরকম হয় যে 3 ধরনের কোনো পোর্টই কাজ করতেছে, সেক্ষেত্রে আপনি আউটপুটে মাল্টিফ্ল্যাগের মতো করে পাওয়ার নিয়ে সেক্ষেত্রে ইউজ করতে পারেন। এরকম একটা এক্সপিরিয়েন্স আমার হয়েছে। যাই হোক, সোকোম্যাক ফরাসি যে মানে ফ্রান্সের একটা কোম্পানি, এবং এই ফ্রান্সের এই ইউপিএসটা মূলত অরিজিন ফ্রান্স এই মডেলটা, এবং এটার ম্যানুফ্যাকচার বলবো যে এটার মেকটা হচ্ছে চায়নাতে। এটা ROHS সার্টিফাইড, মানে চাইনিজ ইউপিএস এর সাথে এটা কম্পেয়ার করলে কোনোভাবেই হবে না। লং টাইম ব্যবহার করার জন্য এটা একটা পারফেক্ট ইউপিএস। দেখেন এখানে একটা জিনিস দেখা যাচ্ছে, যদি আপনি শর্ট ব্যাকআপ নেন তাহলে বিল্ট ইন পাওয়া যাবে, বিল্ট ইন থাকবে। 6 কেবি এর ক্ষেত্রে আপনি যদি 1 2 3 6 কেবি পর্যন্ত আপনি লং ব্যাকআপ পাবেন, শর্ট ব্যাকআপ পাবেন। নিচে ব্যাটারি থাকবে, উপরে হচ্ছে কি আপনার ইউনিট থাকবে, মেইন ইউনিট। আর যদি লং ব্যাকআপ হয় সেক্ষেত্রে ব্যাটারি ক্যাবিনেটটা আলাদা হবে, যেটা আপনার ব্যাকআপ টাইমের উপর ডিপেন্ড করে। আপনি ব্যাকআপ টাইম যত বাড়বে ক্যাবিনেট সেই অনুযায়ী বাড়বে, ব্যাটারি এম্পিয়ার আওয়ারটাও বাড়বে। আমরা নিচের দিকে একটু চলে আসি। এটার আমি আপনাদেরকে কমিটমেন্ট দিচ্ছি যে এই ইউপিএসটার লাইভ দেখতে কেমন এবং বিস্তারিত আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো। সো এটার ব্যাক সাইডটা এরকম। এটা আপনার এই যে আপ টু ছোট থেকে 1 কেবি, 3 কেবি, 6 কেবি, এটা 10 কেবি। আচ্ছা, আমরা একটু টেকনিক্যাল ডিটেলসটা একটু দেখি, তারপরে আমরা প্র্যাকটিক্যালে চলে যাব। 1000 বি 800 ওয়াট, তার মানে এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর 0.8। ইনপুটে 99 পিএফ, আউটপুটে 8। 2600 ওয়াট, 3400 ওয়াট, 6000 4800 ওয়াট, 100% লোড, এন্ড 1000 ওয়াটে 800 ওয়াট। এখন এখানে একটা বিষয় আছে, নরমালি একটা ইন্ডাস্ট্রিয়াল ইউপিএস বা সেটা আইটি ক্ষেত্রে হোক বা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে হোক, কোনোভাবে এটা 60 to 70% এর উপরে লোডে চালানো উচিত না। সো আপনি সেইভাবে করে আপনি আপনার লোড অনুযায়ী ইউপিএস ক্যাপাসিটিটা আপনি নিতে পারেন। আপনি প্রয়োজনে আমাদের সহযোগিতা নিতে পারেন ক্যাপাসিটি সিলেকশনের জন্য। সো এখানে আপনার ফ্রিকোয়েন্সি 50 to 60 হার্টজ সিলেক্টেবল, যে কোনো একটা আপনি সিলেক্ট করতে পারেন। আউটপুটে আমরা চলে যাচ্ছি। আউটপুটে আপনি এখানে 4টা ভোল্টেজ সেট করতে পারবেন, 208, 220, 230 এবং 240 ভোল্ট। আচ্ছা, ভোল্টেজ টলারেন্স এখানে 1% আউটপুটে, আর ইনপুটে টলারেন্সটা হচ্ছে এরকম। যদি 60% লোড দেন তাহলে আপনার একরকম হবে 230 থেকে, আপনি বলতে পারেন যে 160 থেকে 300 ভোল্ট এসি, এটার ভিতরে এটা কাজ করবে, সোজা কথা। ফ্রিকোয়েন্সিও সেম, এখানে দেখেন ফ্রিকোয়েন্সিটা +0.1 হার্টজ, এটা আউটপুট। আচ্ছা, এটা ওভারলোডটা যদি একটু দেখি, আপ টু 130% 1 মিনিট, মানে 130% সে 1 মিনিটের জন্য ওভারলোডটা নিতে পারবে। ক্রেস ফ্যাক্টর 3:1। আচ্ছা, এখানে আপনার কানেকশনের এই বিষয়গুলো এখানে দিয়ে দিয়েছে মোটামুটি। এটা বিস্তারিত যদি আমরা দেখতে যাই অনেক সময় হয়ে যাবে। সো ব্যাটারিটা আমরা একটু দেখে নিই। ব্যাটারির ক্ষেত্রে আপনারা সিলেক্ট মেইনটেনেন্স ফ্রি ব্যাটারি ব্যবহার করতে পারেন। এটা লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা যাবে না। তো আপনি এখানে VRL AGM ব্যাটারি ব্যবহার করতে পারেন। এবার আসেন আপনার হচ্ছে গিয়ে সিস্টেম ভোল্টেজ। 1 কেবি তে 36 ভোল্ট, তার মানে 3 ব্যাটারি। আপনার 2 কেবি তে আপনার 2 কেবি থেকে আপ টু 3 কেবি পর্যন্ত আপনার হচ্ছে গিয়ে 96 ভোল্ট, তার মানে 8 ব্যাটারি। এন্ড 6 কেবি 10 কেবি তে আপনার 192 আর 240। 6 কেবি তে 192, এবার কনফিগারেবল, এটা যে কোনো একটা আপনি ইউজ করতে পারেন। এই ছিল আপনার ব্যাটারি চার্জার। আপ টু সেটিং আপ টু 6 এম্পিয়ারের ব্যাটারি চার্জার ইউজ করা যাবে। এন্ড এটার এফিসিয়েন্সি হচ্ছে 90%, আপ টু 90% এফিসিয়েন্সি এটা সিস্টেমটাতে আপনি পাবেন।
এই ছিল মোটামুটি, এটার ডাইমেনশনটা এখানে দেওয়া আছে, ওয়েট দেওয়া আছে অ্যাজ পার ক্যাপাসিটি অনুযায়ী। এই ছিল মোটামুটি আপনার আইটিস এর ডিটেলস। সো আসেন চলেন আমরা সরাসরি এই ইউপিএসটা দেখতে কেমন এটার বিস্তারিতটা একটু দেখে নিই। সো বন্ধুরা, এটার ভাগে আমি একটা জিনিস বলে দিই, আপনি যদি নতুন কোনো ইউপিএস নিতে চান বা নতুন কোনো ইউপিএস এর বা প্রিভিয়াস যে আপনার ব্র্যান্ডটা আছে আপনার কাছে সার্ভিস করতে চান, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, বা ইন্ডাস্ট্রিয়াল বড় ক্যাপাসিটি যদি ইউপিএস লাগে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে প্রায় 20টার অধিক মডেল আছে, সেটা মডুলিস, ট্রান্সফর্মার বেস, ট্রান্সফর্মার লেস, যে মডেল আপনি নিতে চান না কেন সেটা আমাদের কাছে আছে, এবং আমাদের দক্ষ একটা সার্ভিস টিম আছে। এই সার্ভিস টিমটি আপনাকে বেস্টার সেবা দেওয়ার জন্য প্রস্তুত 24/7। ভালো থাকবেন, চলেন দেখা যাক আমরা ইউপিএসটা দেখি। সো বন্ধুরা, আমরা এখন বলেছিলাম আপনাদেরকে যে লাইভ হচ্ছে কি প্রোডাক্টটাকে দেখাবো। তো সোকোম্যাকের ইউপিএস এর এই মডেলটা হচ্ছে আইটিস ই। এটা মূলত 1 থেকে 10 পর্যন্ত হয়, 1, 3, 6, 10 তিনটা ক্যাটাগরিতে হয়। তো এই প্রোডাক্টটার আপনি যদি শর্ট ব্যাকআপ হিসেবে চান, যে শর্ট ব্যাকআপ চাচ্ছেন, সেক্ষেত্রে শর্ট ব্যাকআপও নিতে পারেন, আর যদি মনে করেন যে আপনি লং ব্যাকআপ চান সেক্ষেত্রে লং ব্যাকআপও পসিবল। সো লং ব্যাকআপের ক্ষেত্রে ব্যাটারি ক্যাবিনেট আলাদা হবে, যেমন এখানে এটা কিন্তু শর্ট ব্যাকআপ হিসেবে আছে, নিচে ব্যাটারি আছে এই যে, আর উপরে ইউপিএস ইউনিট। এই ইউপিএসটা মূলত আপনি কন্ট্রোল প্যানেল, ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কন্ট্রোল প্যানেল, এবং হচ্ছে আপনি আইটি লোডের জন্য আপনি ইউজ করতে পারেন। নর্মালি ফ্যাক্টরিতে একটা বিষয় আছে, যেটা হচ্ছে যদি আপনি লং ব্যাকআপের জন্য যান, যদি আপনার ইউপিএস অপারেটিংয়ের জন্য আমাদের লোক না থাকে ফার্স্ট টাইম, সেক্ষেত্রে একটা ভুল হতে পারে, সেটা আপনাকে বলছি। দেখা যাচ্ছে যে অনেক সময় এরকম একটা ইন্ডাস্ট্রিতে আমি দেখেছি যে ব্যাটারি ইউনিটের পাওয়ার আগেই দিয়ে দিছে, ইউপিএস অন করে নাই। সো ইট ইজ ভেরি রিস্কি। সো এই ধরনের কাজ করা যাবে না কখনোই। আগে ইউপিএস অপারেশন অন করতে হবে, তারপরে ব্যাটারি সিস্টেম যখন পুরোপুরি অপারেশনের জন্য প্রস্তুত হবে তারপরে ব্যাটারি ইউনিট অন করতে হবে। এই মেসেজটা আমি জাস্ট দিয়ে রাখলাম। আমি জাস্ট এটার পিছনের কিছু জিনিস আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই। প্রথমত, এটা হচ্ছে ম্যানুয়াল বাইপাস। ম্যানুয়াল বাইপাস মানে হচ্ছে যদি কখনো ইউপিএস ইউনিটকে আপনার সার্ভিস করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে ম্যানুয়াল বাইপাসে দিয়ে তারপরে আপনার কাজটি করতে হবে। এটা হচ্ছে আপনার পাওয়ার সুইচ। দেন হচ্ছে এটা ব্যাকফিট প্রোটেকশনের জন্য ইপিও ইউএসবি যদি লগ নিতে হয়, RS232, অ্যান্ড এটা তো আপনার ব্যাটারি কন্ডাক্টর। এখানে আপনার 192 ভোল্ট ডিসি এবং 240 ভোল্ট ডিসি, মানে আপনি 16-20 দুইটা ব্যাটারি, মানে দুই ইউনিটে ব্যাটারি সেট করতে পারেন, মানে 16 ব্যাটারি অথবা 20 ব্যাটারি। প্রিন্টিং মেশিন কিংবা ইন্ডাস্ট্রির যে মেশিনগুলো আছে, কন্ট্রোল প্যানেলের সাথে এই ইউপিএসটা পারফেক্ট, এবং বিশেষ করে আইটি লোডের জন্য এই প্রোডাক্টটা খুবই ভালো। এই প্রোডাক্টটার অরিজিন ফ্রান্স, এটা মূলত চাইনিজ প্ল্যান্ট থেকে আসছে, বাট এটাকে চাইনিজ অরিজিন বলা যাবে না। নর্মালি চাইনিজ অরিজিন যে ইউপিএসগুলো আছে ওরকম না, মেক ইন চায়না, নট মেড ইন চায়না। সো বন্ধুরা, আমাদের যদি নতুন ইউপিএস দরকার হয় কিংবা ইউপিএস সার্ভিসের কোনো রিকোয়ার হয়, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিও ডিসক্রিপশনে নাম্বারটা দেওয়া আছে। আর পাশাপাশি আরেকটা জিনিস, আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে ইউপিএসটার দাম কত। সো আসলে ইউপিএসের দামের কথাটা বলাটা খুব মুশকিল, কারণ হচ্ছে ইউপিএস দামের বিষয়টা হচ্ছে কি ব্যাকআপের উপরে। সো ব্যাকআপ যত হবে প্রাইসটা ঠিক তত বেশি বাড়বে। যেমন 10 মিনিট ব্যাকআপ হতে পারে, 12 মিনিট হতে পারে, 15 মিনিট ব্যাকআপ হতে পারে, 1 ঘন্টা হতে পারে। অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে লোড। 15 মিনিট ব্যাকআপ, বাট লোড কতটুকুন, সেটাও একটা ইম্পর্টেন্ট বিষয়। সো ভালো থাকবেন, দেখা হবে আরও নতুন কোনো সলিউশনস টিউটোরিয়াল নিয়ে।